ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষের কলব নষ্ট হয় 5 কারণে। কথা বলেন, কয় কারণ? মানুষের কলব নষ্ট হয় কয় কারণে? আর কলব যদি নষ্ট হয়, ইবাদত মজা লাগে না, নামাজ মজা লাগে না, হেদায়েতের পথ ভালো লাগে না। 1 নাম্বার, যাদের অসৎ বন্ধু বান্ধব থাকে, নিজে ভালো কিন্তু বন্ধু বান্ধব খারাপ, এক সময় সে খারাপ হবেই, এতে কোনো সন্দেহ। আপনি সিগারেট খান না, কিন্তু আপনার 3 জন বন্ধু আছে, তারা খায়, আপনি নিশ্চিত থাকেন অচিরে আপনি সিগারেট ধরবেন। আপনার ছেলেটা ধূমপান করে না, কিন্তু সে যাদের সাথে চলে তারা কি করে? ধূমপান করে। আপনি নিশ্চিত থাকেন আপনার ছেলে একদিন ধূমপান করবে। আবার আপনার ছেলে যার সাথে চলে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি নিশ্চিত থাকবেন আপনার ছেলে একদিন নামাজি হবে। কারণ মানুষ তার বন্ধুর চরিত্রে কি হয়? প্রভাবিত হয়। এই জন্য ছেলে মেয়ে কারে বন্ধু বানায়, এটা খোঁজ খবর রাখার দরকার আছে নাকি নাই? 1 নম্বরে তিনি বলেছেন, অসৎ বন্ধু বান্ধব যাদের থাকে, যে সমস্ত বন্ধু বান্ধবেরা অসামাজিক কাজকর্ম করে, তাদের সাথে যদি চলাফেরা করো, তোমার কলব নষ্ট হয়ে যাবে। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি তোমার কাছে ভালো লাগবে না। 2 নম্বরে যারা অধিক পরিমাণে খায়, খাইতে বসলে খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতে খাইতে পেট একটা তরমুজের মতো বানাইছে। আমার কলিজার ভাইয়েরা, অধিক যারা খায় তারা ইবাদত করতে পারে না, তারা অলস হয়ে যায়। 3 নম্বরে যারা অধিক ঘুমায়, কখন ফজরের আজান হয় খবর নাই, কখন জোহরের আজান হয় খবর নাই, খালি ঘুমায় ঘুমায় ঘুমায়। এমনও পরিবার আছে, আগের দিন রাত 12টায় ঘুমায়, পরের দিন 10টা বাজে জাগে। আছে না? অলস পরিবার। কি পরিবার? অলস। সকালবেলা যারা ঘুম থেকে জাগ্রত হয়, ফজরের আগে যারা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে নামাজ পড়ে, তাদের শরীর ভালো থাকে না খারাপ থাকে? মনে কষ্ট পাবে অনেকে, চাকরিতে গেছে, টাকা পয়সার অভাব নাই, এখনো অসুখে ধরে নাই, সমানে খায় সমানে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে ঘুমাইতে, খাইতে খাইতে সম্পদ কিছু বানাইয়া 50 বছর যখন বয়স হয়েছে, এখন চতুর্দিক থেকে রোগে ধরছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক, তবে নামাজের মহব্বতে না, এখন ওঠে একটু হাঁটাহাঁটি করে সুস্থ থাকা যায় নাকি? এই রকমের ডায়াবেটিক্সের রোগী আমাদের দেশে আসেনি? তো তুমি আগে কোথায় ছিলা? খালি পায়ে রাসূল হাঁটতেন, সুবহানাল্লাহ, বাড়ির যে কয়েন। মাটির সাথে যাদের সম্পর্ক, তাদের মন মানসিকতা কি থাকে? নরম থাকে। আজও গ্রামে গেলে খালি পায়ে হাঁটতে মন চায়। গ্রাম আসলে ভালো, গ্রাম শহরের চেয়ে কি অনেক ভালো। এই ব্যাপারে আরেকদিন কথা বলবো। তো অধিক পরিমাণে যারা ঘুমায়, তাদের কলব কি হয়? নষ্ট হয়, তাদের কাছে ইবাদত ভালো লাগে না। 4 নাম্বার, যেই ব্যক্তির মধ্যে অধিক আশা আকাঙ্ক্ষা, অনেক পাবো, অনেক চাবো, অনেক করব, অনেক ধনী হব, অনেক চাহিদা, যাদের সম্পদের চাহিদা, টাকা পয়সার চাহিদা, অনেক বড় কিছু চাহিদা নিয়ে সবসময় যারা ঘুরে, এই চাহিদার কারণে তার কলব নষ্ট হয়ে যায়। রাসূলের কাছে একজন সাহাবা, পুরা হাদিসটা বলবো না, এসে বলেন, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসাটা বড় করে। রাসূল কয় না, এই দোয়া করা যাবে না। আবার গেছে, কয় রাসূল আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসাটা কি করে? বড় করে। রাসূল কয় না, এই দোয়া করবো না। আবার গিয়া 3য়বার বলতেছে, রাসূল আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়। আল্লাহ রাসূল তার প্রতি বিরক্ত হইয়া দোয়া করছে, আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও। হাদিসের শেষ পর্যায়ে আসছে, এমন সম্পদের মালিক সে হয়েছিল, পরবর্তীতে নামাজ পড়ার সময়ও তার হাতে ছিল না। এটা সহিহ হাদিস। এত সম্পদ পাইছে, নামাজ পড়ার আর কি পায় না সুযোগ? আমাদের দেশেও যারা ক্ষমতা পায়, সম্পদ পায়, আল্লাহরে মনে রাখে না, আল্লাহরে ভুলে যায়। আমাদের দেশে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই শ্রেণীর লোকেরা দান সৎকা করে বেশি, কিন্তু যখন সম্পদ অনেক বেশি হয়ে যায়, আগে টিনের ঘর আসছিল, দান সৎকা করছে বেশি, এখন বিল্ডিং বানাইয়া দান সৎকা ভুলে গেছে। হাজার হাজার মুসলমান আছে বাংলাদেশে। কথা সত্য নেই? কথা সত্য। আকাঙ্ক্ষা বাড়ছে। বলেন কি বাড়ছে? 5 নাম্বার, আল্লাহ ব্যতীত যারা অন্য কিছুকে কলবের মধ্যে জায়গা দেয়,
আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করে, মানুষের মহব্বত কলিজার ভিতরে ঢুকায়। পৃথিবীতে যত মানুষ পশু পাখি আছে যারে আমরা ভালোবাসবো, আমাদের ভালোবাসা হবে কার জন্য? ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, কিন্তু আল্লাহরে বাদ দিয়া কাউকে ভালোবাসা জায়েজ নাই। আল্লাহ পাক আমার জন্য সবকিছু করে দিবেন, এই চিন্তা চেতনা বাদ দিয়া কোনো না কোনো পীর, কোনো না কোনো আলেম, কোনো না কোনো ওস্তাদের দিকে ঝুঁকে গেছে যে উনি যদি ভালো চায়, ভালো দোয়া করে আমার জন্য ভালো হবে। এই রকমের আকীদার মানুষ আমাদের সমাজে কম না বেশি? একেবারে কলব গেছে। আপনি যাকেই ভালোবাসেন আল্লাহর জন্য, যাকে শত্রু বানাবেন তাকে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো জন্য ভালোবাসা দেওয়া জায়েজ নাই। তাহলে জানলাম কলব নষ্ট হয় 5 কারণ। বলেন কয় কারণ? 1 নম্বরে অসৎ বন্ধু, 2 নম্বরে বেশি খাওয়া, 3 নম্বরে বেশি ঘুমানো, 4 নম্বরে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা করা, আর 5 নাম্বার আল্লাহ ছাড়া নিজের কলবের ভিতরে কাউকে জায়গা দেওয়া যাবে না। আমার কলব জুড়ে থাকবেন একজন, তিনি কে? আমার হৃদয়ের মধ্যে আল্লাহ ভাস করবেন, আল্লাহর নাম। উষ্টা খেয়ে পড়ছেন, কার নাম? বিপদের কথা শুনছেন, কার নাম? মৃত্যুর সংবাদ শুনছেন, কার নাম? আল্লাহর নাম। সব সময় আল্লাহর নাম।